আল্লাহর ঘর নাকি রাজনৈতিক মঞ্চ? ইসলামে মসজিদকে ইবাদত, জিকির ও দ্বীনি শিক্ষার পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়েছে। মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন খোদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই মসজিদের ভেতরে চেয়ার টেবিল পেতে জামায়াতের দলীয় সভা। সেখান থেকেই ঘোষণা করলো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর নাম। রংপুরের মিঠাপুকুরের একটি মসজিদের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার মাগরিবের নামাজের পর ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বসেন দলীয় বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতারা। সভা থেকে মনোহর বাদশাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ছবি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। প্রশ্ন ওঠে, যে মসজিদকে মুসলমানরা আল্লাহর ঘর বলে মানেন, সেটি কি জামায়াতের মতো কোনো আদর্শচ্যুত ও স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের স্থান হতে পারে? পবিত্র আল কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য। অন্যদিকে হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অনর্থক কোলাহল, দুনিয়াবি প্রচার প্রচারণা ও পার্থিব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উৎসাহিত করেছেন। ইসলামী চিন্তাবিদদের মতে মসজিদের পবিত্রতা ও আদব বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। মসজিদকে জামায়াতের রাজনৈতিক মঞ্চ বানানোর ঘটনায় অনেকেই অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ ব্যবহারের প্রবণতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং মসজিদকে বিভাজনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। সমালোচনার মুখে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল নিজেও স্বীকার করেছেন, মসজিদকে রাজনৈতিক মঞ্চ বানানোর বিষয়টি মানুষ ভালোভাবে নেয়নি। ভবিষ্যতে এ বিষয়ে জামায়াত আরো সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, স্বাধীনতা বিরোধী অপশক্তি হওয়া সত্ত্বেও ইসলামের নাম ভাঙিয়ে ধর্মান্ধদের নিয়ে যে জামায়াত ইসলামী দেশের রাজনীতিতে বিরোধী শিবিরের জায়গা দখল করেছে, তারাই যখন আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করে, তখন সময় আরেকবার ভাববার, সত্যি কি ইসলাম ও জামায়াত ইসলামী এক, নাকি ইসলামকে পুঁজি করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত ইসলামী? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।